আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ভিডিও থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা মূলত কী নিয়ে। একজন ইউটিউবারকে যে ৩টি প্রশ্ন প্রত্যেকেই করে থাকে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে দাদা আপনার মাসিক ইনকাম কত? আপনি কত ভিউতে কত টাকা পান? বা আপনি কত সাবস্ক্রাইবার গেইন করলে কত টাকা পান ইউটিউব থেকে? সো আজকে এই তিনোটা প্রশ্নের আনসার আমি এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব সঠিক আনসার, এবং খুব ক্লিয়ারলি ছোট শর্ট ওয়ার্ডে আমি আপনাদের আনসারগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি। আপনি যদি জানার জন্য ইচ্ছুক হন বা একটি ইউটিউব ক্যারিয়ার গড়তে চান বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে অবশ্যই এই 3টি বিষয় আপনাকে জানা দরকার। ঠিক আছে? সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে কত সাবস্ক্রাইবার গেইন করলে মূলত ইউটিউব কত টাকা দেয়? সঠিক বলতে ইউটিউবে কোনো রুলসে এটা লেখা নেই যে সাবস্ক্রাইবার গেইন করলে কত টাকা পাবে। আসল কথা, আপনি যদি কোটি সাবস্ক্রাইবারও গেইন করেন তাহলেও আপনি ইউটিউব থেকে একটা টাকাও পাবেন না। সরাসরি বলতে আপনি যদি কোটির ওপরেও সাবস্ক্রাইবার গেইন করেন তাহলে আপনি ইউটিউব থেকে একটা টাকাও পাবেন না। ঠিক আছে? সো সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে কত ভিউসে দাদা কত টাকা ইউটিউব আমাদের দেয়? এটারও আনসার হচ্ছে ইউটিউবে কোনো জায়গায় এটা ক্লিয়ারলি লেখা নেই যে আপনি এত ভিউজ কালেক্ট করলে আপনাকে এত টাকা দেওয়া হবে। অতএব আপনি যতই ভিউজ কালেক্ট করেন না কেন ইউটিউব থেকে আপনি একটি টাকাও পাবেন না। ঠিক আছে? এখন মেন যে ৩ নম্বর প্রশ্নটা, ৩ নম্বর প্রশ্ন হচ্ছে একটি ইউটিউবারের মাসিক ইনকাম কত? ঠিক আছে? দেখেন, একটি ইউটিউবারের মাসিক ইনকাম সম্বন্ধে তো এটা কেউই বলতে পারবে না, বাট একটি ইউটিউবারের মাসিক সর্বোচ্চ নিচের ইনকাম আমি বলে দিতে পারবো, সেটা হচ্ছে ১০,০০০ টাকা। বর্তমানে $১ দাম ১০১ সেন্ট নাকি কত টাকা, বাট ধরেন ১০০ টাকায় $১ দাম ইউএসডি ডলার কনভার্ট করলে আমরা বাংলাদেশি টাকায় ১০০ টাকা হয়। ঠিক আছে? সো ইউটিউবে আমরা সবাই জানি সর্বোচ্চ নিচে উইথড্র ইনকাম মানি হচ্ছে $১০০। সো যদি আমরা $১কে ১০০ টাকায় কনভার্ট করি বাংলাদেশি টাকায়, সো ওই হিসাবে আমাদের দাঁড়ায় ১০,০০০ টাকা $১০০। ঠিক আছে? সো ১০,০০০ টাকা মিনিমাম একজন ইউটিউবারের নিচে ইনকাম, সর্বোচ্চ নিচেই হচ্ছে ১০,০০০, এর নিচে নেই। ঠিক আছে? তারপর আপনার ডলারে রূপান্তরিত করে, কেননা শেয়ার মার্কেট হচ্ছে ডলার সাইড। ডলার সাইডে শেয়ার মার্কেট যত আপ হবে টাকার পরিমাণ বাড়বে, যত ডাউন হবে টাকার পরিমাণ কমবে। আগে ছিল ৮৪ টাকা, সেই হিসাবে যদি আমরা কনভার্ট করি তাহলে $১০০ আসে হচ্ছে মেবি আপনার ৮,৪০০ কিংবা ৫০০ এরকমের ভিত্তিতেই থাকে। ঠিক আছে? সর্বনিম্ন এবং সর্ব উপরে কত টাকা তা আমি বলতে পারবো না। এটা কেউই আপনাকে বলতে পারবে না যে একজন ইউটিউবারের সর্ব ওপরে কত টাকা ইনকাম। সর্বোচ্চ নিচে হচ্ছে ১০,০০০ বর্তমান সময়। ঠিক আছে? তো এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আছে যে দাদা, যেহেতু ভিউস এবং সাবস্ক্রাইবার ইউটিউব কোনো টাকা দেয় না, সো টাকাটা মূলত কে দেয়? কোথা থেকে ইউটিউব আমাদের টাকাটা এনে দেয়? ঠিক আছে? সো মূলত টাকাটা আসে হচ্ছে আপনার গুগল অ্যাডস থেকে। গুগল অ্যাডস বলতে আপনি যখন মনিটাইজ পান, আপনার সেকশনের ভেতর গুগল অ্যাডস নামক একটি অপশান থাকে। ঠিক আছে? ওই অপশানটা থেকে ভেতরেই আপনার ভিডিওতে অ্যাড আসে। অ্যাডটা কেমন? ধরেন আপনার ভিডিওতে আপনি যখন অন্য কারো ফোন দিয়ে আপনার ভিডিওটা প্লে করেন, মাঝে মধ্যে দেখেন একটা অ্যাড অপশান আছে এবং ওই অ্যাডের পাশে স্কিপ বা এক্সিট লেখা একটি অপশান আছে। ঠিক আছে? মূলত ওইখান থেকেই টাকাটা দেওয়া হয়। ধরেন যে বাংলাদেশে একটি কোম্পানি আছে। ঠিক আছে? বাংলাদেশের একটি প্রতিষ্ঠান কোম্পানি আছে, সে কোম্পানিটা ইউটিউবকে বলছে যে দাদা আমার এই প্রোডাক্টটা সেল করে দাও, আমি তার জন্য আপনাকে $১০০ দিলাম। ঠিক আছে? $১০০ দিলাম। সো ইউটিউব কী করবে? ইউটিউবের আন্ডারে যতগুলো ক্রিয়েটার আছে তাদেরকে তাদের ভিডিওর ভেতর কিছু কিছু ভিডিও থেকে, ঠিক আছে, কিছু কিছু ভিডিওতে তারা কি করবে? এই অ্যাডটা চালাবে। অ্যাডটা চালানোর ক্ষেত্রে ধরেন অ্যাডটা চালানোর পর এই $১০০ থেকে 40% ইউটিউব রেখে দিবে। ঠিক আছে? $40 ইউটিউব রেখে দেবে এবং বাকি যে 16% আছে, মানে $৬০ আছে, ওই $৬০কে কী করবে? তার প্রত্যেকটা ক্রিয়েটর যাদের যাদের ওই অ্যাডটা আন্ডারে চালিয়েছে অ্যাডটা, তাদেরকে
এটার থেকে কিছু পার্সেন্টেজ করে সমানভাবে ভাগ করে তাদেরকে দিয়ে দিবে ইউটিউব কমিউনিটি, ঠিক আছে। মূলত সেম এইভাবেই ইউটিউব থেকে টাকাটা আসে অ্যাড থ্রুর মাধ্যমে, এবং এই অ্যাডগুলো বেশিরভাগ ইন্ডিয়া এবং বাংলাদেশ কান্ট্রির ভেতরেই চলে, ঠিক আছে। কেননা স্পন্সরশিপের মাধ্যমেও অনেকভাবে টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে। বেশিরভাগই বলতে গেলে স্পন্সরশিপ এই অ্যাডের মাধ্যমে, স্পন্সরশিপ এবং অ্যাড এই দুটোর মাধ্যমে বেশিরভাগ ইউটিউব থেকে আপনি টাকাটা ইনকাম করতে পারেন, ঠিক আছে। কোনো ভিউজ সাবস্ক্রাইবার থেকে কোনো ধরনের টাকা ইউটিউব আমাদেরকে দেয় না, মূলত আমাদের ভিডিওতে অ্যাডের মাধ্যমে আমাদেরকে টাকা দেওয়া হয়, ঠিক আছে। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পারছেন যে ইউটিউবের কোন কোন সাইট থেকে ইনকাম করা যায়, এবং আপনি চাইলে আরও অনেক ধরনের মেথড আছে যেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন ইউটিউবে। শুধু এই অ্যাডওয়ের মাধ্যমেই না, আপনি আরও চাইলে যেমন কিনা আপনি সোশ্যাল মার্কেট প্ল্যাটফর্ম ওপেন করতে পারেন, সেখানে আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে আপনি সেখানে কাজ করতে পারেন, ঠিক আছে। অনেক ধরনের জিনিস অনেক ধরনের ওয়েবসাইট থাকে যেটার মাধ্যমে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সো আজকে ওই বিষয়ে কথা বলবো না, আজকে বাস্ট এতটুকুই যে ইউটিউব থেকে মূলত ইউটিউব আন্ডারের ভিতর যেগুলো রুলস আছে যেটার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটা কি, এবং কোন কোনটা বিষয় যেগুলো আপনি ভাবেন যে টাকা মনে হয় ইনকাম করা হয় ভিউজ সাবস্ক্রাইবার থেকে, এইসব ভুলভ্রান্তি আপনাদের দূর করার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসা। সো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে আসলে ইউটিউব থেকে কিভাবে টাকাটা ইনকাম হয়। দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।